নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আর মুনমুনকার রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুলি পিঠা বা কুলি পিঠে ভাপা রেসিপি, খুব সহজ পদ্ধতিতে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। কুলি পিঠা বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি কিছু আলু, আদা জিরে বাটা। একটা গ্যাসে কড়া গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আমি এখানে বাঁধাকপির পুলি পিঠা করে আপনাদের দেখাবো। তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন হাফ টেবিল চামচ। কয়েক সেকেন্ড ধরে জিরেটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। দেখুন আমি ছোট ছোট করে আলু পিস করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি আলুটা। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু বাঁধাকপি। আপনারা সবজিটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে ভালো করে আলু বাঁধাকপি ভেজে নিচ্ছি। মোটামুটি আমি এখানে 3 মিনিট ধরে ভেজে নিয়েছি আর ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমি ঢাকা খুলছি, দিয়ে আবারও একবার নেড়ে নিচ্ছি। দেখুন মোটামুটি আমার 50% মতো বাঁধাকপি আলু সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই জল বেরিয়ে গেছে। আবারও ভালো করে কষে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর জিরে 1 টেবিল চামচ। আদা জিরে একসঙ্গে আমি পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও পেস্ট করে দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বা কষে নিচ্ছি। আদা জিরে ভালোভাবে কষে নিয়েছি, মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে আমি এটাকে কষে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। দু মিনিট ধরে আমি এটাকে কষে নিয়েছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে আমি এটাকে কষে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প জল। খুব বেশি জল দেবেন না, তাহলে পুলি পিঠা ভালো হবে না। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি দিতে আপনারা না চাইলে না দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দিচ্ছি আরও 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি। দেখুন ঢাকা খুলছি। আলু বাঁধাকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলটাও শুকনো হয়ে গেছে, বাঁধাকপির মধ্যে একটুকু জল নেই। এইরকম শুকনো শুকনো করে কষে নিতে হবে। যদি আপনাদের সামান্য জল রয়ে যায় তাহলে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা ঠান্ডা করতে দেব। খুব ভালোভাবে এটা ঠান্ডা করে নিচ্ছি। গ্যাসে আমি কিছুটা জল গরম করতে দিয়ে দিচ্ছি পুলি পিঠের একটা ডো বানানোর জন্য। হালকা জল গরম করে নিয়েছি,
একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি 500 গ্রামের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এই শুকনো অবস্থায় ভালো করে মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হালকা গরম জল। জলটা একেবারে দেবেন না, অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে পুলি পিঠার জন্য। খুব বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ডো কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন তা সাইডে সরিয়ে দিচ্ছি, দিয়ে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি কিছুটা জল। দেখুন এই রকম লেচির মতো গোল করে নিচ্ছি, দু হাতে তালুতে গোল করে চেপে দিচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যেরকম রুটি বা লুচি করেন। নিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে এটা দু হাতে চেপে চেপে একটা বাটির আকারে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জলের পরিবর্তে কিছুটা চালের গুঁড়ি নিয়েও করতে পারেন, আমি এখানে জল দিয়েই করছি। দেখুন দু হাতে চেপে চেপে একটা খিলি তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখুন খিলিটা এইরকম হয়েছে। বাটি আকারে শেপ দিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পুর। খুব বেশি পুর দেবেন না, তাহলে বেরিয়ে যেতে পারে। অল্প দিয়ে দু হাতের মুখটা চেপে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মুখটা চেপে দিয়েছি, দিয়ে এটা একটু একটু বাঁকিয়ে দিচ্ছি। দিয়ে দু হাতের হালকা তালুতে একটু চেপে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুলি পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন আমি আরও একটা একই রকমভাবে করে দেখাচ্ছি। দেখুন কিছুটা ডো নিয়ে নিয়েছি লেচির মতো করে, হাতের মুঠোতে গোল করে নিয়ে দু হাতের তালুতে গোল করে নিচ্ছি। জল দিয়ে দু হাতে চেপে চেপে একটা বাটি আকারে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটা করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপির পুর। দিয়ে দু হাতের মুখটা চেপে দিচ্ছি। দু হাতের হালকা তালু দিয়ে গোল লম্বা করে দিচ্ছি। দেখুন পুলি পিঠা একদম রেডি হয়ে গেছে। এইভাবে সমস্ত পুলি পিঠা আমি তৈরি করে নিচ্ছি। আমি আর একটা শেপে আপনাদেরকে অন্যরকম ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা যে কোনো সাইজ করে পুলি পিঠা তৈরি করে নিতে পারেন। এই বাঁধাকপি দিয়ে পুলি পিঠার খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন দু হাতের মুখটা আমি আবারও চেপে দিচ্ছি একই রকমভাবে। দেখুন এভাবে একরকম আমি শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধু, এইটা একটা ডিজাইন করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে বাকি সমস্ত পিঠা আমি তৈরি করে নিচ্ছি।
গ্যাসে আমি জল গরম করতে দিয়ে দিচ্ছি। এরকম সাইজের আমি একটা ডেচকির মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে হাঁড়ির মধ্যেও জলটা গরম করে নিতে পারেন। এরকম ছিদ্রওয়ালা একটা পাত্র দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি হালকা তেল ব্রাশ করে দিচ্ছি, খুব অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠেগুলো জড়িয়ে না যায়। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো। একেবারে খুব বেশি পিঠে দেবেন না, অল্প অল্প দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে আমি একটা পাত্র চাপা দিয়ে দিয়েছি যাতে ভাপটা বাইরে বেরিয়ে না আসে। এইভাবে গ্যাসের ফ্লেমটা 5 মিনিট হাইতে রেখে তারপরে লো করে 15 মিনিট রেখে দেব, সেদ্ধ হতে দেব। দেখুন আমার মোট 20 মিনিট সময় লেগেছে। আমি ঢাকা খুলছি। দেখুন পুলি পিঠে কিন্তু একদম রেডি, সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। হাত দিয়ে চেক করে নেবেন একটু। পুলি পিঠা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এটা ঠান্ডা হয়ে গেলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার এই সহজ পদ্ধতিতে পুলি পিঠে রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। আপনাদের এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এই তরকারির পুলি পিঠা খেজুর গুড়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।